بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا لا إله إلا লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকের এই ঐতিহ্যবাহী মাউনী মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, আপনাদের সুপরিচিত সমাজসেবক ব্যক্তিত্ব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব, অতি সম্মানী আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন নাইবে নবী দিঘার ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকব, এই গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? আমাদের সকলকে যে একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? এটা আপনাদের কার কোনো আপত্তি নাই তো? তেলন আরেকটা পরামর্শ চাই আল্লাহর কাছে। আল্লাহ, আমরা মরে যাব, এটা মাইনা নিলাম, এখন আমরা কি করলে ভালো হবে? আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করে কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও। ও মুসলমান, পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও। ও ইমানদার, পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও। ইমানদারে ডাহে, বিশ্বাসীরা ডাহে, মুসলমানদারে ডাহে। তাইলে বোঝা গেল মুসলমান হওয়ার পরেও বুঝি ইসলামে পুরাপুরি ঢুকতে আমাদের কিছু বাকি। এই জন্য তো ঘূর্ণিঝড় সিডর বাকিটার লেগা, এই জন্যই তো আমাদের নামাজ কবুল হয় না, এই জন্য তো সমাজে শান্তি আসে না, এই জন্য সংসারের মধ্যে রহমত বরকত নাই। কিছু বেজাল ঢুকে গেছে। কি পরিমাণ বেজাল জামদার মধ্যে ঢুকে গেছে! এক কিসিমের বেজাল হলো সুদ। সুদ কত কিসিমের চক্রান্ত করে বিধর্মীরা মুসলমানদের আধ্যাত্মিক শক্তি, কালবি শক্তি, ঈমানি শক্তি ধ্বংস করার জন্য গড়ে গড়ে প্রতি জনের মধ্যে সুদ ঢুকায় দিছে। তারপরে আল্লাহ কেন রাখবে না ইমানদারদেরকে পুরাপুরি ঢোকার জন্য? বলুন, মুসলমানদের চরিত্রে ঘুষ খাওয়ার অভ্যাস আছে কিনা?
এই জন্যই আল্লাহ ডাকে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইসলামে যদি পুরাপুরি ভাবে ঢুকতে পারেন তাহলে আপনার ক্ষমতা কত, আপনার মর্যাদা কত, বিস্তারিত আলোচনা করলে যাইব সারা নাই। বাবারা, ইসলামে যারা পুরাপুরি ভাবে ঢুকেছে তাদের জীবনী খুলুন। আমি ভারত সফরে ছিলাম, 9টা প্রদেশ। উত্তর প্রদেশের জায়গাটার নাম শফিপুর। একজন ইসলামে পুরাপুরি ঢুকার ব্যক্তিত্ব, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি মারা গেলে তোরা আমার মাটির নিচে দাফন করিস না। ঠিকানাটা লিখে রাখেন, অনেকের বিশ্বাস নাও হতে পারে, একটু সফর করে দেখে আসেন। উত্তর প্রদেশের জায়গাটার নাম শফিপুর। উনি বলছিলেন আমাকে মাটির উপরে রেখে দিবে। ভক্তবৃন্দরা গোসল দিয়ে জানাজা শেষ করে কাফন পরা অবস্থায় মাটির উপরে। এই খবর শুনে দেখতে গেলাম, 45 কিলোমিটার রাস্তা অতিরিক্ত। যাই বললাম আমরা বাংলাদেশি মেহমান, এই ঘটনাটা কি সত্য? খাদেম বলেন জি হুজুর সত্য। দরজা খুলে দিলেন, 4টে কবর মাটির নিচে, এটা উপরে। উপরে একটা হালকা কাঠের বাক্স, এই যে দেখছেন না যে সেলাই মেশিনের উপরে দিয়ে রাখে, ঠিক এরকম একটা বাক্স হালকা দিয়ে রাখছে। বললাম যে ঘটনা সত্য কিনা দেখার জন্য আসছি। উনি নিজে দরজা খুলে, খাদেম আমার সাথে আরো 7 জন ছিল, আমরা মোট 8 জন গেলে দেখলাম এই যে বাক্সটা আলগি দিয়ে দেখাইলো, মাথার মুড়ি বান্ধা, পায়ের মুড়ি বান্ধা, সাদা কাফন পরা এখনো। জিজ্ঞেস করলাম খাদেমকে, লাশটা এইভাবে মাটির উপরে পড়ে আছে আজকে কতদিন হয়েছে? খাদেম বলেন হুজুর 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। এই তো ছিল মুসলমানদের ক্ষমতা। যদি পুরাপুরি ভাবে মুসলমান ইসলামে ঢুকতে পারেন, ইসলামে যদি ঢুকতে পারেন, আরেকটা ঘোষণা দাও আপনাদের জন্য। সেই ঘোষণাটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি ঢুকতে পারেন, আপনার সাথে আল্লাহ একটা মজার ব্যাপার শুরু করছে। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা করি, মুমিনের জানমাল আমি খরিদ করি। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময় মুমিনের জানমাল আমি কিনে নেই। আজকে যারা জান অর্থাৎ শারীরিক কষ্ট করে যারা মাহফিলে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের বিনিময়, যাদের পয়সায় মাহফিল সাজাইছেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের বিনিময় খরিদ করেছে। রে বাউনির বাবারা ভাইরা, শুধু আপনারা নয়, যারা এই রাস্তা চিনেছে, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকেছে, জান্নাত খরিদ করার জন্য আল্লাহর সাথে যারা ব্যবসা লাগাইছে, তাকিয়ে দেখুন মক্কার ঘটনা বলছি। জান্নাত খরিদ করেছে পুরুষ নয়, সবার আগে জান্নাত খরিদ করেছে একটা মহিলা। আরে ভাউনির মা বোনেরা, তোমরা শোনো, তোমাদের ভাগ্য কত ভালো। সর্বপ্রথম এই নবীর উম্মত হইয়া ইসলামে পুরাপুরি ঢুকে নবীর আদর্শ লইয়া সর্বপ্রথম জান্নাত খরিদ করেছে একটা মহিলা। কিতাব লেখে যেই মহিলাটার নাম হলো হযরতে সুমাইয়া। সুমাইয়া চলে এইভাবে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেছে। ও মা বোনেরা, ইসলাম শুধু ধরার জিনিস না, নাম লাগানো জিনিস নয়। ইসলাম হলো আমলের জিনিস, ব্যবহারের জিনিস। নিজের মধ্যে ব্যবহার করো। একটু অসুখ বিসুখ হইলে ক্লিনিকে যাইয়া, হসপিটালে যাইয়া, ডাক্তারখানায় যাইয়া কত পরীক্ষা নিরীক্ষা করো রোগ মুক্ত করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য। আল্ট্রাসোনোগ্রাফ করো, ইসিজি করো, এক্সরে করো, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা। কিছুদিনের জন্য দুনিয়ায় এত পরীক্ষা দেহের মধ্যে করতে পারলা, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কি অবস্থা হবে গো? ওই জায়গাগুলো বিপদ মুক্ত দেহ করার জন্য কোরআন হাদিসের এক্সরে করে দেহের পরিবর্তন ঘটাইলা না। এই দেহের বেজালগুলি কোরআন হাদিসের এক্সরে দিয়ে দূর করতে পারলা না। দূর যারা করেছে তাদের সাথে আমার আল্লাহর ব্যবসা শুরু হয়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে চলতেন, যা বলেছেন কোরআন তা মানতেন, যা বলেছে নবী তা মানতেন। আবু জাহেল দেখে মেজাজ গরম। আবু জাহেল, সুমাইয়া আমি মক্কার গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে মক্কার গর্জিয়াস নেতা, আমারে মানবি না, বাতিজারে মানবি? বাতিজা এতি, মা নাই বাবা নাই, এত মান্য করবি, আমারে মানতি না? সুমাইয়া কয় দেখো, তোমার বাতিজাকে মানার জন্য বিধান দিয়েছে আমার আল্লাহ, নির্দেশ দিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফে, ওমাই ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআন শরীফ। তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে, আমার সাথে ব্যবসা লাগাইতে গেলে তোমরা মানো আমার এই নবীর কথা, এই নবীর আদর্শ।
আল্লাহ বলেছে তোমার ভাতিজার কথা মানার জন্য, তোমার কথা নয়। সুমাইয়া মুখে মুখে কথা কইলি, দাঁড়া। নিষ্ঠুর পাষাণ, গর্জিয়াস নেতা, সন্ত্রাসী নেতা, নিরীহ নিরপরাধ দুর্বল গরিব মহিলাকে, সুমাইয়াকে ঘর থেকে শেষরাইয়া চুলে ধরে বাহির করে ফেলছে। মরুভূমির খোলা জায়গায় নিয়ে আবু জাহেল সুমাইয়াকে টাইনা টাইনা কাপড়গুলো খুলতেছে। যেই কাপড় টাইনা খুলতে পারে খুললো, যেই কাপড় টানে খুলে না ছিঁড়ে বিড়ে খুলে ফেলেছে। একবারে উলঙ্গ করে ওই নবীর পাগলিনী সুমাইয়ারে মরুভূমিতে দাঁড় করাইছে। সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে দুইটা হাত এইভাবে লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মাবুদ, তুমি যার কথা শোনার জন্য বলছো, আজকে তোমার বন্ধুর কথা শোনার অপরাধে গো আমারে লাঞ্ছিত করতেছে, বেইজ্জতি করতেছে। আল্লাহ গো, যাই কিছু হোক, যত বিপদ আসুক, আমি আবু জাহেলের পক্ষে যাব না। আজকে মুসলমান 10 টাকার লোভ সামলাইতে পারে না। বাবারা আসুন মুসলমান হই, একটা মুসলমানের বহু দাম। একজন মুসলমান পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। আবু জাহেল ডাকে, আরে সুমাইয়া, আমার কথা শুনবি না? এখনো বলতেছস রে সুমাইয়া? দাঁড়াও, তোমাকে আরো লজ্জা দিচ্ছি। ও মক্কার যুবকেরা, মক্কার পুরুষেরা, দেখা যা রে, সুমাইয়া বাতিজার কথা মানে আমার বাতিজার পক্ষে গেল। আমার বাতিজার পক্ষে যাওয়ার কারণে উলঙ্গ করে বেইজ্জতি করতেছি। আই তোরা কেকে দেখবি, আই তোরা কেকে দেখবি। সুমাইয়া ডাকতেছে, মাবুদ গো, আবু জাহেল আমারে উলঙ্গ করে মক্কার মানুষ ডাকতেছে আমারে দেখার জন্য, কিন্তু তুমি আল্লাহকে একবারও ডাক দিল না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমারে দাওয়াত দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া রে তুমি আল্লাহ দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে আমি তোর দাওয়াত কবুল করলাম রে, আমি তোরে দেখতে আসবো। আবু জাহেল কয়, আল্লাহরে দাওয়াত দাও দেখার জন্য, ভালো করে তোমারে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বল্লম নিয়ে বেরিয়ে আসছে। উলঙ্গ অবস্থায় তলপেটের নিচে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে দিল। গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকে, মাবুদ জীবন দিলাম গো, দেখা গেলা না। একবারে চোখগুলি যেন উল্টাইয়া যাইতেছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আমার দাওয়াত করছে রে, আমি দেখতে যাব রে জিবরাইল। আমি কেমনে রে খালি হাতে যাব? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার জান্নাতুল ফেরদাউস সুমাইয়ারে দান করে দিলাম। এই ব্যবসার রাস্তাটা তো আমার নবী কোরআনের মাধ্যমে এই রাস্তাগুলো আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছে। বাবারা ভাইয়েরা, আসুন এই রোজগারগুলি আমরা করি, আর এই নবীর কথা মানলেই এই রাস্তাগুলি আমরা পাবো। বলুন, এই নবীর কথাগুলো, এই রাস্তা পাওয়ার জন্য এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবীর জীবনী খুলুন, এই কথাগুলো লইয়া নবী কত কষ্ট করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মুবারক শহীদ, রক্ত মুবারক, জামা কাপড় লাল লাল হয়ে গেছে। নবী কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে। সাহাবীরা কেউ তো পাশে নাই, এলোমেলো অবস্থায় যুদ্ধের ময়দান। এমনি সময় পিছন থেকে এসে শত্রুরা নবীর চারিদিক ঘেরাও করে ফেলেছে। নবী বলেন, যেদিকে তাকাই শুধু শত্রু, বন্ধু কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে এত গভীরে ঢুকে গেল। আমি নবী টানি খোলার জন্য, লোহার অংশ খুলে না রে, মন কয় কলিজা খুইলা যাবে। আমার নবী ব্যথায় ব্যতীত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল
এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কুলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কুলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল ডাকে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে, বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্টগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, না মানলে দুজকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজা আওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজির কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন, এটা পুরাণ কাহিনী, নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি। আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই, 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার ফেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী বানাইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে পড়ে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফাবিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে, সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো, সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন,
আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাটে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলোরে নামাইব। সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোণার চারিপায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটা যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফুলাফান অনেক সময় কইলা, হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসুন একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ, বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী ছোট ভাই ফিসাদা গিয়া কই, ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাককল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ। কি কস তুই? মৌলবীকে আমার ব্যাককল কইলেন? আচ্ছা সুযোগ পাইলে বুঝামু, আমি ব্যাককল না আপনি ব্যাককল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরে ছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইসিন? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবীকে, ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, একটু দেহুন দরকার না? হুনতাছি তো। গিয়া দেখে ঠিক হই, ধান আছে চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তের এটাতে কি করবেন? ঠিকই কইছ। অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে। ভাই সাহেব আমি ব্যাককল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কমু কও। আপনি ক্ষেতের আইলো শুয়ে যাইবেন, আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লিছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কহিটা পরে বুঝছেন। যা তুই কইছস ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদরটা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিছা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছি গো, বাইরে বাইরে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে রাইলো ফিরে লইছে। আরেকজনকে খালি খেতে রাইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার তো না। যেই এই খালি এই কথাটাই কয়, কবরে যাইবো খালি হাত। আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবারে, মরার আগে ময়রা দেখো এই দেশে কি তোমার আছে। হগলে একটা কথাই কয়, কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি। চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে? বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কি হেডার চিনে? যারে সুযোগ পায় হেরেই মারে। আমি ধরতারলাম না, মাইরা লাগতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি। মৌলবী মনে মনে কয়, দেখলে তো দরদ ফিরে মুগা। বাবা হুনো দেখ বাজে, আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও। শোনো সাপের কাটা রুগী, যে হাত দিব তার শরীরে বিষ ঢুকবো। চাচা তাই নাকি? তাইলে ডাইক্কা রাখেন। ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন বাবা এই সবগুলি হুনতাছেনি? তখন কিছুটা বুঝে আইছে, মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই যেমন নাই। বাবারে এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানাইলেন, এটা তো করতেন না। তাইলে গড়ে গড়ে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না। একটা ফুতারে নাইতে একটা ভাইয়েরে মৌলবী বানাইলেন, এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত। পোলারা কানতেছে, মায়া কানতেছে, বিবি বাচ্চা সবাই কানতেছে। আরেক মুরব্বী আয় কই, মৌলবী সাহেব সাপে কাটছে। জি চাচা। বাবারে সাপে কাটা রুগী সহজে মরে না, সহজে মরে না। এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন। এরকম রুগী আসে তো
সাপে কাটা রোগী সহজে মরে না, বিষ নামাই তাহলে ভালোই যাবো গা। এই মৌলবী কয় বিষ থাকলে নে নামাই, তো সিস্টেম তো করছি, বাইরে হেদায়েতের পথ দেখাইতাম। কত চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না। ভাই খালি আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম, বাইরে যে কিচ্ছু নাই। নবী এই অজডই এই সিরিডেই তো আমরা দিয়া গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহেব 2-3 ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইতো না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী ফরাই আনছে, মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয় ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। 2-3 ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন আপনি। কবিরাজ সাহেব কি সিস্টেম? এইভাবে 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 করবেন। মৌলবী ফরাই আনছে, কবিরাজ 2-3 ফু দিয়া কয় হাই হাই কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে ভালো করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করব আমরা সম্পদ দিয়ে, ভালো করেন। কবিরাজ কইতেছে বাবা রে, সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়? তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী ফরাই আনছে, কি বড় ছেলেকে কই, বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করমু, এই বিষ তোমার শরীরে উঠবো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালো হয়ে যাব। বড় ছেলে কো চাচা যাইরেন না, যাইরেন না, না আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি, বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দেলাইন। বড় ফুলা কি কইতাছে, বাবা হুনতাছে নিও, খালি হুনদে না, হুনে না, কান্দে। বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি, রিকশায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য, আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজু ছেলে মাপসাই, ছোটরা কয় বায়ার যেখানে নাই আমি হ্যাঁ নেছি নাই আমি। মেয়ে কানতেছে কি করমু কি করমু, বাবার বয়স হয়েছে, বাবা জাগা জাগা, বাড়ি অল্নি কানতেছে, কানতে কানতে বাইঙ্গা হইরা যা। কবিরাজ সাহেব আমি থাইকা কি করবো, আমি মইরা যাবো, সাপ জাগা আমি থাইকা কি করবো। কবিরাজ কো যাইবেন না আপনি? কহ তাইলে আপনি ভাওয়ার কাছে কারণ আপনি যাইবেন যখন বিষটা লইয়া যান, স্বামী বালক আপনি যান গা। রাহেন কবিরাজ যাইরেন না, দেখেন ওনার হায়াত নাই, সাপে কাটছে, হায়াত থাকলে মৌলবীরে থুইয়া ইলারে কাটে গিল্লিগা, কাজী ওনার হায়াত নাই, গেছে গা মাটি দিলান, আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছি নিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গড়তে বাইর করছো, মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল, এই বাবারে গড়তে বাইর করছো এই বিবি ভাইয়া। বিবি এখন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবারে কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না, মা জানালাটা খুইলা ডাকে আব্দুর রহমান, এত আরামের কম্বল গাই দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না, তোরা যেদিন আমার কুলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে বিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম, আজকে কম্বল গাই দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবেন, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন। মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইতে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই 1 সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা
কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি। তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ তো রাজি হলো না জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইসি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির, আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না, এটা নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি, বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে হইবনি? হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা এই ভদ্রলোক শুনছিনি কে আপন? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে, লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে, মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। রে কবিরাজ, আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে, আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রোগগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে বাজেটগুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম, এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে, সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি, বলুন এই লোকটাকে। এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন,
ভাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় পোলা কয় কয় কি রে? চাচা কইল আব্বা মারা গেছে, অহন বাপের মুখটা দেখাম কেমনে? অহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো। বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবী কয় ভাই সাহেব, এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয় মৌলবী রে, এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না। বাবারে একটা ভাই মৌলবী বানান, একটা ছেলে মৌলবী বানান, মরতে হবে। মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে। সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কথা চলেন বাড়ির যাই, না বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে? বড় ভাই কান্দে আর ডাকে গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট অজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন? আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবী সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরতে আব্দুল্লাহ আনসারী, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেনি, নামাজ আদায় করবেনি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইত দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেস ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় আসে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন, যে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন, মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই ভাই যখন বাড়িত না লো ভাবির ওই দেখে যাই,
ভাই বাড়িতে না, হ্যাঁ ভাবিরে দেখতো যা। কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে আমানু দুখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে। আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন। বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে। দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম। 3 বার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি 2 জনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু 2 জনে মিলে নবী গো মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ হয়ে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে 2 জনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবরও যাইতে হবে। জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলেমেয়েরা বাদ করে নিয়ে যাবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজিরে আগায়া দেওয়ার জন্য, রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা 2টারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা ভাইয়েরা, শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা তোমাদের কি দুঃখ? হুজুর আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না।
না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা, পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালে সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলুন। নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদের নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। উসমান গনি আয়, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে, পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি, 2টা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকিয়া, রাসূলুল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি নিষেধ দিস না, আমার রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লমু। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, আরে ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব তরে দিয়ে দিতাম।
ও বাবারা ভাইয়েরা, এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো, আমি আপনাদের মেহমান, কেউ উঠবেন না। যদি উঠেন আমি কষ্ট পাবো। মোহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন সকলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, জানি না কিভাবে ডাকলে খুশি হইবা, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা দিবা। মাবুদ রে, বেবুদ শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম। জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম। মাবুদ, মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে। মাবুদ রে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, খালিদ বিন ওলীদের মতো যুবকেরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। এই মাহফিলের সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? মাবুদ, এই মাহফিলের উসিলাই, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এই হাত বাড়াইছে গো, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাওলানা, ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া
জীবনের শেষ গোসল করাবে রে। আদরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হয়ে গেছো। মউত এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না। জিজ্ঞেস করি, বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দো বলো না? আমারে ডাইকা ডাইকা কয়, চাচা গো আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন। চাচা আমরা আব্বা কই গো চাচা, আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না। মউত এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, ফিরাইও না, ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। ই আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইল। আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। হুজুর বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো, আমের সিজনে 15 কেজি 20 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, তারপরও দুধ কিনা, আম কিনা, কলা কিনা বন্ধ করে না। লোকেরা জিগায় বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাছো, নিজের জান চলে না কেন এইগুলি লইছো? বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, বন্ধুরা রে কার জন্য লইছি শুনো রে, আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া ভাত খায় না রে। দুধ কলা যেই বাবা খাওয়াইতো গো, এই বাবা কার জানি খবরে রে আল্লাহ। ওই মা জানি কার খবরে গো। মার কুলে থাইকা মার কুলে কত পসরা পায়খানা করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই। মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হইছে, মা 2 কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে, বাবা আইসনি, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা জালি কার বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো? মাহমুদ রে, মায়ের অভাবী ছেলেরা কি করে? এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো, আমারে জানাইও। মা কই, বাবা বিদেশ গেছো টাকার জন্য, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব? টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো আমারে বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা।
সপ্তাহ সপ্তাহ টেলিফোন। হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয়, ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যায়, ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান, টেলিফোন কার কাছে করবি রে? মা কইয়া কারে ডাকবি রে বাবা? আমি তোর মা, কবরে চলে গেছি, আর আমারে পাইবি না। আইলি না, আমারে মা কইয়া ডাকলি না, মার দেখা আর জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন, কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করব না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, মন্নান, সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই, আগে সত্য করে কও, আমার মায়ের খবর কি? খবর যদি না কও, আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও, আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দৌড় মাইরা মায়ের খবরের পাশে, মা, মা গো, তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে থামাইব। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মামুদ, আমার মন্নানরে আমি কি দিয়া বুঝাইব? মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলায় ধরছে, ভাই ভাই, আমার মা আইছে গাড়িতে, মা আছে ভাই। ভাই শুধু কান্দে, ভাই গো, আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তুমি কান্দো, ব্যাপার কি কও না গো ভাই? ভাই কিছু কয় না, শুধু কান্দে আর কান্দে। দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা, আমি স্বপ্নে দেখেছি মা নাই, তাড়াতাড়ি চলে আসছি, ব্যাপার কি, খবর কি কও না? বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্নান, আয় গাড়িতে, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে বলতেছে, মন্নান, বাবা গো, মা মরে গেছে, স্বপ্নে দেখে চলে আসছি, কিছু আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মার কাছে বুঝাইও। বাবা কান্দে, মাও, এই চেন আমি কার হাতে দিব? মন্নান রে, এই চেনটা তোর কাছে রাখ, তুই তোর মার হাতে বুঝাইয়া দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্নান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কান্দে। একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যা রে, মায়ের পাগল আইসা পড়ছে। মন্নান বারবার জিজ্ঞেস করে, বড় ভাই, এত মহিলা কান্দে, ব্যাপার কি, কি হয়েছে নতুন করে? কিন্তু বড় ভাই গো, এত মহিলা কান্দে, আমার মারে তো দেখা যায় না। বড় ভাই আর কথা কয় না। গাড়িটা থামলে দরজাটা খুলছে। মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই, মারে দেখা যায় না। অন্য মহিলারা গাড়ি ঘেরাও করে ডাকে, মন্নান আইছো, মা কইয়া কারে ডাকবি রে? মন্নান গাড়ির থেকে নাইমা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে, মা, 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 তোমার পাগল আইছে গো মা। কে দিবে ডাকের জবাব? দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে। যেই রুমে মা থাকতো, রুমের দরজায় ডাকতেছে, মা তুমি কি অসুস্থ? কেন দরজা খুলো না? ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে, মায়ের বিছানা চিরতরে খালি। মার বিছানা খালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কান্দে রে আল্লাহ। বাবার বিছানা খালি,
কে জানি হাত বাড়াইয়া কাঁদে। এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে বাউনির জমিনের নিচে, এলাকার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাজ করে এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে সকলের বংশধর মই মুরব্বী যারা কবরে মাফ করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে অনেক বিদেশি ভাইদের বাবা দুয়ার দরখাস্ত করছে গো আল্লাহ, বিদেশি সকল ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। পরীক্ষার্থীরা দোয়া চাইছেন, আল্লাহ গো মা বাবার মনে বড় আশা গো, ছেলেটা পাশ করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ গো, সকল পরীক্ষার্থীদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ, সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, জনাব বাদল ভাই খুশি হলাম, কত টাকা দান করলো, 1 কেজি লবণও চাইলো না, তোমার নবীর ভালোবাসা চাইলো। মাবুদ গো, বাদল ভাইয়ের মনের সকল আশা তুমি পুরা করে দাও। এইভাবে আরো যারা দান করেছে, যেই নিয়তে দান করেছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, সকলকে তুমি দয়ার নবী মায়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ গো, এই মসজিদ বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে, আল্লাহ আরো যা দরকার তুমি কাকে পছন্দ করেছো জানি না, যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে তুমি শেষ করে দিও গো আল্লাহ। যাদের দ্বারা মসজিদের কাজ হবে শেষ হবে সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা তোয়াফ করাইও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারতের তৌফিক দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة
نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله العظيم